আসসালামু আলাইকুম। অনেকদিন পর রহস্যময় সময়ে আপনাকে স্বাগতম। আবারও নিয়ে আসছি নতুন একটা গল্প, নতুন একটা রহস্যময় সময়। তবে চলুন আবার যাওয়া যাক। তালা খুলতেই এক আষ্টে গন্ধ এসে ঝাপটা মারলো সুদীপার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওঠা বিচিত্র কিছু নয়। সুদীপা নিজেও অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবু আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠছে। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান ঘরে। শাওয়ার চালিয়েই দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা কাঁপছে থরথর করে। শাওয়ারের জল এক নাগারে পড়ছে চোখে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত, কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপই নেই সেসবে। আচ্ছা, পুলিশ সত্যিই দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়ছে। বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা, নাকি অপেক্ষা করবে সকালের জন্য? কারেন্ট নেই। ভেজা শরীরে মোমবাতির সন্ধানে এদিকে ওদিকে হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করলো বাইরের দরজাটা হাট করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর দরজাটা কি তবে লাগায়নি মনে পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতে হোঁচট খেলো একটা। এটা কি বসে আছে ঘরে? যদিও অন্ধকার, তবুও অবয়বটা স্পষ্ট। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কৌশিক? কৌশিক বাবুর প্রত্যাশাতে ছিল বুঝি। কে? চিনতে তো ঠিকই পেরেছ তুমি ওষুধ। আমি তোমার দীপ্ত। দীপ্ত! অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে কেন চলে এসেছি সুদীপা? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনে তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে দু হাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। তুমি 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 ফিরলে কি করে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে। কেমন ফ্যাস ফ্যাসে শোনালো দীপ্তর গলাটা। কারা কারা? আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না? না, কাদের কথা বলছো তুমি? ওই যে আধারের বাসিন্দা যারা, সে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে। দীপ্ত চিৎকার করে উঠল, সুদীপা! তোমায় ছাড়া যে আমার এক মুহূর্তও চলে না। সুদীপা! আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? না না! দীপ্ত বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো সুদীপা, কিন্তু পারল না এক চুলো নড়তে। ও স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি খুলে উঠে এসে জড়িয়ে ধরছে ওর পা।
আশপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে। সুদীপার সারা শরীর জুড়েও অনুভব হচ্ছে অশরীর আনাগোনা, পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। না না, আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝমে শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। আমার পথ নেই আর সুদীপা, তোকে আজকে আমি নিয়ে যাব। এইভাবে বলেই আমার গল্পটা শেষ করে ফেললো। আশা করি খুবই মজা পেয়েছেন। গল্পের মধ্যেও একটা এন্টারটেনমেন্টের ভাব আছে, যে ভাবটা হয়তো বা আমি করতে পারিনি, তবে আমার ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ আবারও এই রহস্যময় গল্পের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রহস্যময়ের সাথে থাকবেন। ও জানিয়ে দিচ্ছি, আমাদের রহস্যময় সময়ে জিমেল করতে অবশ্যই আমাদের ইনবক্সে আমাদের জিমেলের ডিটেলসে দেওয়া থাকবে। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপনি ডিটেলসে আমাদের জিমেল অ্যাড্রেসটা পাবেন। আপনার পছন্দের কোনো গল্প, পছন্দের কোনো রহস্যময় সময় যদি থাকে তো আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। আবারও জানাচ্ছি রহস্যময় সবাই থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।